ইব্রাহিম, বেঈমান নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আসমান থেকে আল্লাহ বললেন, হে আমার আগুন, তোমার কাছে থেকে যে জ্বালানি ক্ষমতাটা ছিল, পুড়িয়ে ছাই করার ক্ষমতাটা ছিল, ওই জিনিসটা আমি আজকে তোমার কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি আমার গোলাম, আমি এটা বলবো তাই শুনতে হবে। আমি ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠালাম, ফেরাউন নমরুদ বেঈমান ভরে দিল, তুমি সব করবে, তুমি জ্বলবে, তুমি কাঠ পোড়াবে, সবকে পুড়িয়ে ছাই করবে। পার্টিকুলার একটা নাম কোরআনে এসেছে, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমকে জ্বালাবে না। ইব্রাহিম যেন একটা ছুঁচের পরিমাণ তাপ তোমার কাছ থেকে না পায়, ইব্রাহিম যেন শান্তিতে থাকে। তাহলে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম ইব্রাহিমকে পোড়াবে না। তো সমস্ত কাঠ দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, কাঠ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের একটা লোম পড়ছে না। বাংলাদেশের এক মুফাসসির বলছিলেন, আলেম মানুষ বায়ান করছিলেন, আমি শুনছিলাম, বলছেন যে ফেরাউনকে আগুনে দেওয়ার, ফেরাউন এই নমরুদ আগুনে দিল ইব্রাহিমকে, ইব্রাহিম পুড়ছে না, যেমন ভালো মানুষ তেমনি হয়ে রয়েছে। তো নমরুদ রেগে গিয়েছে, রেগে গিয়ে আগুনকে বলছে, ওই তোর কি হলো, সব কাঠগুলোকে পুড়ে শেষ করে দিলি, ইব্রাহিমকে পারছিস না কেন, তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? নমরুদ বলছে আগুনকে, তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? একটা মুফাসসির বলছিলেন, আমি নিজে শুনেছি। তো আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, তোর কি সন্দেহ হচ্ছে আমি জ্বালাইতে পারছি না? তো তুই ঢুকে দেখ, ওটা আমার আল্লাহ আমাকে কাবু রেখেছে, তোর সন্দেহ হলে তুই ঢোক, পাওয়ার মেপে চলে যাবি কত আছে। তো আগুন এখান থেকে একটা অংশকে আল্লাহ আলাদা করলেন। আর একটা উদাহরণ কেমন, এই উদাহরণটা একটু ডিপলি, খুব সূক্ষ্ম মিজাজে বুঝতে হবে। মাথাতে একটা ছবি নিয়ে আসেন, একদিকে রাসূলুল্লাহ সাল্লাম হাতে প্রদীপ নিয়ে আছে, গোটা আপনাদেরকে ডাকছে, এসো এসো আমার কাছে আলো লাও, রাস্তা দেখো। এই রাস্তা, আলো বলতে কোরআনের আলো, রাস্তা বলতে জান্নাতের রাস্তা, দুটো মাথায় রাখবেন। এই আলোটা দুনিয়ার এই আলো নয়, ভাত মুড়ি খাবো গুলো দেখবো ওই আলো নয়। এসো, এই যে আমার কাছে আলো লাও আর রাস্তা দেখো, ঠিক জায়গায় পৌঁছে যাবে। আবু জাহেলের দল রসুলের বিরুদ্ধে আর একটা আগুন ওই দিকে জেলে দিলে, সেই আগুনটা কি, যেমন আমাদের এখানে আছে মার্ক্সবাদ, গান্ধীবাদ, গীতাঞ্জলি, কার্ল মার্ক্সের বইটার নামটা দাস ক্যাপিটাল, মানে সমাজকে এরা আলো করবে, সমাজকে এরা, ভারতের যে আইন, বিদেশি আইন, মানুষকে মানুষ সোজা রাখার জন্য যে আইনগুলো তৈরি করেছে, এটা আল্লাহকে বাদ দিয়ে যে আইনগুলো হয়েছে, এটা একটা প্রদীপ। কার্ল মার্ক্সের যে বইটা আছে দাস ক্যাপিটাল, ও চেয়েছে আমি সমাজকে আলো দিব, আর আল্লাহ পাঠিয়েছেন নবী মোহাম্মদের হাতে এইটা। তো দাস ক্যাপিটাল একদিকে আর এইটা একদিকে, এই আলোতে আপনাকে দেখে জান্নাত দেওয়া হয়েছে, আর ওরাও আলো জ্বেলেছে, ওরা আলো জ্বেলেছে, এসো তোমাদেরকে শান্তি দিব, পথ দিব, হেদায়েত দিব, এমন শান্তি দিব, শান্তি আর শান্তিতে থাকবে। আল্লাহ ওদের জন্য বলছেন, কি বলছেন, মাসালুল্লাযীনা কাফারু কামাসালুল্লাযীনা কাফারু মাসালাহুম কামাসালিল্লাযীনা
তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু। আল্লাহ বলছেন আমি মিসাল দিছি ওইটা। এবার আগুনের ওপরে মিসাল মনে করেলেন। রসুলের কাছে একটা প্রদীপ আছে, আর এখান থেকে আপনি মসজিদ পর্যন্ত যাবেন, গুড় গুড় গুট গুটে অন্ধকার রাস্তা, মসজিদ যেতে চাইছেন পেছেন না। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন, আপনি এসে বললেন নবীজি গো আমার প্রদীপটা জ্বালিয়ে দেন। নবীজির প্রদীপটা দিয়ে দিলেন, আপনারটা জ্বলতে শুরু করলো। আপনি দেখে 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 মসজিদে যাচ্ছেন। এইটার জন্য আল্লাহ বলছেন এই প্রদীপে তুই লাগাবি, তোর প্রদীপ জ্বলে যাবে, আঁধার সরে আলো হয়ে যাবে। আগুনের ভিতরে গুণটা আছে, তুই মসজিদে চলে যাবি। ডান দিকে ওই পাশে আবু জাহেল আলো জ্বালিয়ে দিয়েছে, দাস ক্যাপিটাল আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এনে দিয়েছে। বলছে কোরআন পড়তে হবে না, ওর কাছে যেতে হবে না, ওটা বহুত পুরাতন কথা। কালা আসাতিরুল আউয়ালিন, ও আর রাস্তা দিতে পারবে না। এই যুগে যেমন চলতে গেলে যা যা আইন করতে হয় আমরা করেছি। এরা প্রদীপ জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, মনে করলেন একটা টায়ারকে নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মানুষ ওই আগুনটা দেখে তার কাছে গেছে, এটা তো আগুন রে, এই আগুন চলি খালি নিয়ে নিল। এবার রাস্তা দেখছি, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত হাওলাহু। ওই আগুনের কাছে যখন সবাই গেল, বেঈমানের আগুনের কাছে, রসুলের আগুনের কাছে যতজন এলো, রাস্তা পেয়ে গেল, মসজিদ যেতে শুরু করেছে, ওরা ফজরের জামাত ধরবে, এশার জামাত ধরবে। কিন্তু বেঈমানদের আগুনের কাছে যারা গেল তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যখন তারা ওই আগুনের কাছে পৌঁছালো, আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। ওই আগুনের কাছে পৌঁছালো। আমি যেমন ইব্রাহিমের আগুনকে বলেছিলাম ওরে জ্বালানি শক্তিটা কেড়ে নিলাম, তুই থেকে যা, ইব্রাহিমকে জ্বালাবি না। আর এই বেঈমানদের আগুনে যে আগুন আঁধারকে আলো করে, ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। জাহাবাল্লাহু বিনুরিহিম, আমি আগুনকে বললাম, আবু জাহেলের আগুনকে, এ আগুন তুই জ্বলবি, আর যা দিবে তাকে জ্বালাবি, কিন্তু আঁধারকে ঠেলে যে আলো হয় ওইটা আজকে তোর কাছ থেকে কেড়ে নিলাম আমি আল্লাহ। খবরদার আঁধারকে আলো করবি না। ওদের আগুন জ্বলছে দাও দাও করে, আগুনে হাত দিলে ও বাবা রে পুড়ে গেলাম, জ্বলে গেলাম। আগুন তো ঠিক আছে, কিন্তু আঁধার আঁধারই আছে, আলো নাই। একটা কথাই বুঝে নিবেন, সৌদিতে আজও কোরআনের আইন আছে, 100 ভরি সোনা পরে মেয়েরা রাত 12টায় মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছে। আর আমেরিকায় আজ কোরআনের আইন নাই, 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, কি বলে স্টিপসিং নাকি ফাইল খুলে দেখেন, ইভিস্টিং ফাইল খুলে দেখেন। এই ফাইল আজকে সারা বিশ্বকে বুঝিয়ে দিল ওরা কত আঁধারে আছে, ওদের কাছে আলো নাই। কারণ আলো যে জায়গায় আছে সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য আল্লাহ সূরা বাকারায় এই কথাটা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হেদায়েতের আলো এমন একটা আলো, হেদায়েতের আলো এমন একটা আলো যা আপনাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দেবে, যেটা বিশ্ব নবী এনেছিলেন, যেটা বিশ্ব নবীর কাছে ছিল, যেটা বিশ্ব নবী এনেছিলেন বিশ্ব নবীর কাছে ছিল। খুব ভাবার আছে জিনিসগুলো, খুব গবেষণামূলক কথা।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে চাওয়ার জিনিস হলো হেদায়েত। একটা গল্প শোনাবো আপনাদেরকে, গল্প না শোনালে উদাহরণ, যে এ আবতার বর্ধমানী লিখেছিল গল্পের ভিতরে জ্ঞান। গল্পের ভিতরে জ্ঞান আছে। আর এই গল্পটা আমি অনেকবার শুনিয়েছি, ফেসবুক ইউটিউবে হাজারো বার পেয়ে থাকবেন, নতুন কিছু নয়। সেটা হচ্ছে, কার কথা বলবো, ধরেন নবী মুসা। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, এটা হাদিস মনে করবেন না, এটা হাদিস নয়, এটা কোরআনের তাফসীরও নেই। আমি নবীর নামে বলছি বোঝানোর জন্যে, গল্পকে সুন্দর করে বানিয়ে এর ভিতরে জ্ঞান আছে বিধায় আপনি এটাকে হাদিস বা কোরআন বলবেন না। নবী মুসার কথা কেন বলছি? নবী মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। তো নবী মুসা হন্তদন্ত করে হাঁটছে আপনাদের পোড়ামারি রাস্তার ভিতর দিয়ে, চললো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওনার কিছু দরকার আছে, প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে কথা বলার জন্য, উনি ব্যস্তর সঙ্গে হাঁটছে। ঠিক রাস্তার ধারে একবারে বিরাট বড় ড্রেন, সেই ড্রেনে একটা শূকর এই পর্যন্ত ডুবে আছে, পেচ্ছাপ পায়খানা নোংরা কাদা খিচে শুধু মুখটা বের হয়ে আছে। নবী মুসাকে দেখে সে লাফ দিয়ে ড্রেন থেকে উঠল। গল্পে সব কথাই হয়, শূকরও কথা বলে। তো শূকর বলছে, হে নবী মুসা, তুমি চললে কোথায়? বলে, আমি আল্লাহর কাছে চললাম, আমার কাজ আছে। তখন বলছে, তো তোমার যেটা কাজ আছে তুমি সেরে নিও, আমার একটা খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসিও। বলে, কি? বলে, তুমি আল্লাহর কি করেছো যে আল্লাহ তোমাকে মানুষ বানালো? শুধু মানুষ নয়, নবী বানালো। আর আমি কি দোষ করলাম, আল্লাহ আমাকে শূকর বানালো? শুধু তাই নয়, একদম নিকৃষ্ট নোংরা খিঁচে জিন্দেগি বানালো। এটা জিজ্ঞেস করে আসবে। নবী মুসা তুর পাহাড়ে গেল, আল্লাহর সাথে যা কথা বলার ছিল বলে নিল, ফিরে আসছে। আল্লাহ বলছে, হে নবী মুসা, তোমাকে কি কেউ কোনো কথা জিজ্ঞেস করার কথা বলেনি? তুমি কি একবারে, তোমাকে কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ বলেছে একটা শূকর, আমি ভুলে গেছিলাম। তাকে কেন শূকর বানালেন, আমাকে কেন মানুষ? আল্লাহ উত্তর দিলেন, আনা সামাদ, আল্লাহু সামাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আমি কাউকে পরোয়া করি না, কাউকে তোয়াক্কা করি না, কারো মুখকে পেক্ষী নই। পৃথিবীতে কাকে আমি শুয়োর কুকুর ইঁদুর বাঁদর ছুঁচা বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের মাঠে কাকে কি ফাইসালা দিবাটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে কেউ যেন আমার ব্যাপারে নাক না গলায়। ওকে বলে দিও, যে ব্যাপারে ও আমার হাত দিয়েছে এটা আমার ব্যক্তিগত ডায়েরি, খবরদার না, এটা আমি কাউকে কিছু বলবো না। মেহশারের দিন সব দেখতে পাবে কার কি আঞ্জাম হয়েছে। তোমাকে বলবে, এরপরে যদি বিষয় নিয়েও কথা বলে তো চামড়া খিঁচে দিব, আজাব দিব আমি। তবে একটা কথা বলি, শুকুরটা যখন এত চিন্তা করেছে আর তোমাকে কথা বলতে বলেছে, আমি ওকে একটা উপহার দিব। নবী মুসা বলছে, আপনি শুকরকে উপহার দেবেন? মাঝে আবার বলছে, এটা গল্প কিন্তু বলবেন না কত নম্বর হাদিস। তো শুকরকে উপহার দেবেন? বলছে, কোনো মাল নয়, একটা কথা। কি কথা? তুমি যাও শুকরটাকে গিয়ে বলো, মানুষ হবি। বেশি কথা হলে একটা কথা, মানুষ হবি? ও বলবে হ্যাঁ, কিংবা বলবেন না। ও যদি হ্যাঁ বলে, তুমি নবী হিসেবে আমাকে বলবে রব্বানা, আর কিছু বলতে হবে না, হে আমার প্রভু। ও রাজি হয়ে গেছে। তা আমি ওকে 1 সেকেন্ড লাগবে না, সুন্দর সুশ্রী মানুষ বানাবো। আর মানুষ বানিয়ে ছেড়ে দিব না, আরো একটা কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে, ও যা চাইবে আমি তাই দিব। ও যা চাইবে আমি তাই দিব।
পৃথিবীর সেরা রাজনীতিবিদ বানাবো, পৃথিবীর সেরা ধনী বানাবো, জমি জায়গা পুকুর বাগান যা চাইবে তাই দিব, পাম্পের মালিক বড় বড় বাসের মালিক যা চাইবে তাই দিব, ওর জায়গা থাকবে চাঁদে পর্যন্ত, পৃথিবী তো দূরের কথা, যা চাইবে তাই দেব, সোনা দানা, বিবি দিব, বউ দেবো, ছেলে দেব, বেটি দেব, জামাই দেব, নাতি পোতাতে ঘর ভরে দেব, ওকে যা চাইবে তাই দেব। একটা জিনিস দিব না, মাথা ঠুকলো, হেদায়াত। বলছে ঠিক আছে। শুকরটার কাছে যখন নবী মুসা ফিরে যাচ্ছে, শুয়োরটা উঠে দাঁড়িয়েছে, কিছু খবর? বলছে ওই রকম প্রশ্ন আল্লাহকে করিস না, আল্লাহ রেগে গেছে। তাই নাকি? বল হ্যাঁ, তোকে আজাব দেবে, তোবা করেলে। তবে শোন, তোকে একটা উপহার দিয়েছে। কি লিবি? হ্যাঁ, তা আল্লাহ দেওয়া উপহার লুবো না? তাহলে শোন, তুই খালি মানুষ হবি নাকি বল, তুই মুখে একবার বলবি হ্যাঁ আমি মানুষ হব, আমি আল্লাহকে দরখাস্ত দিব, শুধু বলবো রব্বানা মাবুদ রাজি হয়ে গেছে, তোকে সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দেবে। আর মানুষ যখন তুই হয়ে যাবি, তোর জবান দিয়ে আল্লাহর কাছে যেটা চাইবি সেটা আল্লাহ দেবেন, ও আদা করে দিয়েছেন। জমি জায়গা গাড়ি বাড়ি পুকুর বাগান অট্টালিকা ফ্ল্যাট বাসা টাকা পয়সা, রাজনীতিবিদ হবি ধনী হবি, পৃথিবীর সেরা ধনী বানাবে, তোকে কোনো আল্লাহ না বলবে না। তুই চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, কিন্তু মাথা ঠুকে মরে গেলেও তোকে হেদায়াত নামে বস্তুটা দেবে না। যে বস্তুটা দিলে মানুষ দিনের রাস্তা পাবে, আল্লাহ পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই রাস্তাটা খালি দেবে না, বাকি যা চাইবি তাই দেবে। এবার শুকরটা জবাব দিয়েছে, হে নবী মুসা, থাক থাক থাক, হে নবী মুসা থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমি মানুষ হতে চাই না। বেঈমান বেঈমান মানুষ হওয়ার থেকে, বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। যে মানুষের মতো জিন্দেগি পেল, মসজিদে দরজা পেল না, জমি জায়গা পুকুর বাগান পেল, মসজিদের দরজা পেল না, ওই লোকটা থেকে আমি শুকরটা অনেক গুণে ভালো, আমার জন্য দোয়া করতে হবে না। আমরা ভাবি হয়তো যে লোকটা বড় চাকরি পেয়ে গেছে, মেলাই টাকার মালিক, ইট ভাটার মালিক, কোটি কোটি টাকা ডাম্পার ঘুরছে যার আঙুলের ইশারায়, সেই মনে হয় সব থেকে দামি। মাথা খারাপ। যার কাছে কিছুই নাই, 1 টাকা নাই, সে যদি হেদায়েত পেয়েছে তো সে দামি, আর যে হেদায়েত পেল না সে দামি নয়। হেদায়েত একটা এমন বস্তু, আল্লাহর কাজ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। হেদায়েত দিতে বিশ্ব নবী পারেননি, বিশ্ব নবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথম হেদায়েত পেত আবু তালেব। আবু তালেব, বিশ্ব নবীর বাপ মারা গেল, মা মারা গেল, 6 বছরে এতিম হয়ে গেল, বাপ মা কেউ নাই। এই শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ছায়াতে ধীরে 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 মানুষ হলো, তার নাম আবু তালিব। কোলে করে হেদায়েতের মেশিনটাকে মানুষ করলেন কে? আবু তালিব। কিন্তু ওর ভিতরে দিনের তলব ছিল না, ও হেদায়েত পেল না। খুব চেষ্টা করছে। আবু তালেব চাচা কত প্রাণ দিয়ে ভালোবাসতেন। আবু তালেবের নিজের ছেলের নাম আলী জাফর, এখানে জাঙ্গে বসে আছে, ছোট ছেলে, একদম মাসুম বাচ্চা, বাপের কোলে বসে আছে, এমনি করে ধরে আছে। কাবা শরীফ, তখন কাবার দাপটকার চলছে, কাবার কার আয়াতে আছে, কাবার রক্ষণাবেক্ষণ সেই আবু তালেবের হাতে আছে। বিশ্বনবী ছোট শৈশব কৈশোরের ছেলে, আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যাচ্ছে, মা নাই বাপ নাই। আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন, নিজের বাচ্চাটাকে মাটিতে নামিয়ে দিয়ে আয় বেটা মোহাম্মদ কোলে বসালেন।
এর নাম আবু তালেব। বিশ্বনবীকে যখন পাথর মারা হয়, যে লোকটা সিংহের গর্জন দিয়েছিল সে হচ্ছে আবু তালেব। কে কে মেরেছিস? আমার ভাতিজার গায়ে কে হাত দিয়েছিস? আমি এখনো বেঁচে আছি, মরি নাই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছে। আবু তালেব বারবার বলছে, বেটা মোহাম্মদ, তুই একবার বল তোকে কে মেরেছে, তুই একবার তার নামটা বল, আমি কথা দিচ্ছি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। বিশ্বনবী বলেছিলেন, চাচা, অনেক পাথর খেয়ে শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে, আপনাকে তাকে মারতে হবে না, আপনি কালেমা পড়েলেন, আমার সব ব্যথা দূর হয়ে যাবে। আবু তালেব কালেমা পড়েনি, মরে যাবে মুমূর্ষু অবস্থায়। বড় বড় ওলামারা বলেন বিশ্বনবী নিজের চাচার গায়ে থুতু বোলাচ্ছে, এক ধার থেকে এই মাথার এই ধারটা বাদ ছিল, বোলাতে বোলাতে পায়ের কাছে এসছে, রুখে দেয়া হলো, কবুল হলো না। আল্লাহ কালাম পাকের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, এটা নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে ইচ্ছা করব সে হেদায়েত পাবে। অতএব বিশ্বনবী হেদায়েতের মালিক নন, বরং হেদায়েতের মেসেঞ্জার। তিনি পৌঁছিয়ে দেবেন, তিনি আপনার আমার কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমরা হেদায়েত পাবো না পাবো, এটা আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্লিয়ার বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত এমন একটা সলিড জিনিস। প্রথম থেকে আমি একটা বিষয়ে কথা বলছি আপনাদের কাছে। জি, আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়ে এলেন নাকি? না, আপনাদের বিদায় করছিলাম। না, যে বারবার খাবার কথা বলছেন তো ওই লেগে বলছি যে খেতে গেছেন। আপনাদের বিদায় করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। এখন রাতে কে কোথায় যাবে? এখন তো গাড়ি নাই। তো হেদায়েত এমন একটা জিনিস। বিশ্বনবী ধরেন ডাক্তার, ডাক্তার প্রেসক্রিপশন করে দিবে, ফার্মেসি ওষুধ দেবে, কিন্তু সুস্থ করার মালিক আল্লাহ। ডাক্তারও সুস্থ করতে পারবে না, ফার্মেসি ওষুধে সুস্থ হবে না, মালিক আল্লাহ। তেমনি কোরআন হলো ফার্মেসি। হেদায়েতের যত সম্ভার সব কোরআনে আছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হেদায়েত কে পাবে? দেখেন, আবু তালিব রসুলকে এত ভালোবেসে ছায়া করে হেদায়েত পেল না, আর হেদায়েত পেয়ে গেল কে? হিন্দা। রসুলের চাচার কলিয়া চাপিয়ে মেয়েটা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত একটা আশ্চর্য জিনিস। এর জন্য আল্লাহর কাছে বারবার কাঁদতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আপনাদের কাছে তিনটি আয়াত পড়েছি। আগে একটা উদাহরণ দিব, যে আয়াতগুলো বলতে শুরু করব। বেশি সময় আর নিব না, উঠিয়েন না। এক দুজন উঠছে, মনে মনে ভাবছে যে তোর হুঁশ নাই কি আমাদের নাই? আজ ক তারিখ? হ্যাঁ, 23 এখনো মাথা ঠিক নেই। কেউ বলছে 22, কেউ বলছে 23, বলছে মৌলবীদের ভিতরে কেন অত মতান্তর হয়। এই 23 তারিখ আজকে আমার জালসা আছে উমরাপুর, শাহজাদপুর, ধুলিয়ান। এখানে বকাটা ঠিক হবে না, তাও খানিক চালিয়ে দিই, একটু ধৈর্য ধরেন। এই উপকরণগুলো আপনাদের হাতে তুলে ধরি। কথাটা হচ্ছে,
এখন লাইভ লোকেশনের যুগ এসছে মোবাইলে। আমি এখন যাব ধুলিয়ান, ধুলিয়ান লিখে দিব, সুইচ আছে মেরে দিব, আলতো আছে টিপে দিব, সঙ্গে সঙ্গে রাস্তা দেখাবে ডান দিকে চলেন বাঁ দিকে চলেন, লালগোলা হয়ে ঘুরে ধুলিয়ান নিয়ে চলে যাবে। কিন্তু এক যুগে এই লোকেশনটা যখন ছিল না, তখন লোকেশন নিতে হতো কেমন করে। আমি তো নিয়েছি যখন মোবাইল ছিল না, বিহারে গেছি, হাজি বাড়ি যাবো কি করে, তো বলে দিত আপনি এখান থেকে যাওয়ার পর একটা মোড় পাবেন, মোড়টার নাম এই, ডান দিকে ঘুরবেন, তারপর একটা মোড় পাবেন, এই নাম ওই নাম। এদিকে পরিচিত জায়গার কথা বলি, আমি যাব শিলিগুড়ি, তা আপনারা বলবেন এইদিকে চলে যান সোজা, হাই রোডটা পেয়ে যাবেন, ওই জায়গাটার নাম উমরপুর, ডান দিকে ঘুরবেন, ঘোরার পর পাবেন অজগরপাড়া, তারপরে পাবেন কি একটা টোল পাবেন, টোল পাওয়ার পর চাঁদের মোড়, সাজুর মোড়, ধুলিয়ান, ফারাক্কা, তাহলে রাস্তা ঠিক আছে। এইটার পরিবর্তে যদি আপনি পান মোরগ্রাম, তারপরে আপনার কিনা রতনপুর, বহরমপুর, বেলডাঙ্গা, তাহলে রাস্তা ভুল হয়ে গেছে, তখন গাড়ি দাঁড় করিয়ে আবার এই মোড়গুলোতে যেতে হবে। এখন আমরা এখানে যতজন বসে আছি, আমরা সব যাত্রী, যাব কোথায়? জান্নাতে। তো রাস্তায় কি আছে, মোড়গুলো কি আছে, এখান থেকে জান্নাত লাইভ লোকেশন পাওয়া যাবে না, তো মোড়গুলো বলে দেব, কোরআন থেকে বলবো। 10টা মোড়ের কথা বলেছে, যদি তোমার জিন্দেগিতে এইগুলো থাকে তাহলে তুমি ঠিক রাস্তায় আছো। এইটার পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে তোমার রাস্তা গোলমাল হয়ে গেছে, তুমি গাড়িটা ব্রেক করো। কথাটা বুঝাতে গেলে আর একটু ক্লিয়ার করা যায়। কোরআনকে বলছি, আমি ফজরের নামাজ পড়ি না, সকালে উঠে আমি একটু বাজার দিয়ে যাই, তারপরে মদ টদ খাই, সুদের হিসাবটা করি, সুদের হিসাবের পর বাড়ি আসি, একটু জমি জায়গা দেখাশোনা করি, তারপরে মানুষের কাছে টাকা তুলি, তাগাদা করি, এই করি ওই করি, তাস খেলি, জুয়ো খেলি, লুডো খেলি। কোরআন বলছে তোমার চলনের গোলমাল আছে, তুমি রাস্তা ভুল ধরেছো, জান্নাতে পৌঁছাতে পারবে না। আবার দাবি জান্নাতে যাব। আর যদি কোনো লোক বলে যে ফজরের পর আমি তেলাওয়াত করি, তেলাওয়াতের পর আমি একটু দুনিয়ার কাজ করি, তারপরে মাঠে যাই, জোহর পড়ি, আসর পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, কোরআন বলবে তোমার রাস্তা ঠিক আছে, চলতে থাকো, তুমি পৌঁছে যাবে। ঠিক 10টা লোকেশন আজকে আপনাদের সামনে দিব। এই লোকেশনগুলো আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله يوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। জান্নাতের রাস্তায় কি কি পড়বে বলে দেওয়া হলো, এখানেই পাবেন, আপনি এই পৃথিবীতেই পাবেন, এই দুনিয়াতে হাঁটছেন তো জান্নাতে যাওয়ার জন্যই তো হাঁটছেন। মরার পর পাবেন তা বলছি না, এই দুনিয়াতেই পাবেন। এই 10টা জিনিস, 10টা জিনিস বলার পর বলছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমি নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এখানে আল্লাহ বলছেন সিরাতি মুস্তাকিমা। আমি বলেছি আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, আর এখানে আল্লাহ বলছে এটাই আমার দেওয়া সোজা রাস্তা। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা। এক কথায় খোলসা করে দিই, এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ নিজে বলছেন ফাত্তাবিউহু,
চলতে থাকো এই রাস্তাতে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে অনেক রাস্তা আসবে, ওই রাস্তায় নামিও না। যদি নেমে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে, আমার রাস্তা থেকে তুমি বহু দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো আমার দেওয়া ওসিয়ত, যদি তুমি আকেল রাখো, বুঝো। তাহলে সেই 10টা কি আমি আপনাদেরকে খালি গুঁড়িয়ে দেব। একটা ব্যাখ্যা করতে গেলে 10 মিনিট করে করলে 10 10 100 মিনিট হয়ে যাবে কম করে। তো ব্যাখ্যা করব না, খালি গুনিয়ে দেব। নাম্বার 1, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে, লোকেশন দিয়ে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন 1 নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে শিরকের মতো গুনাহটা করবে না, ওই জায়গায় যেন না যায়, শিরক থেকে যেন বেঁচে থাকে, তৌহিদের জায়গায় দাঁড়িয়ে থাকে, এক আল্লাহর ওপরে বিশ্বাস রেখে দাঁড়িয়ে থাকে, শিরকের মতো গুনাহ যেন না করে। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যা ঘটে যাবে যা, শিরকি যেন না হয়। এই যে মদিনা থেকে পড়ে এসছে যতজন মদিনার ছাত্র, ওদের মদিনাওয়ালারা আকীদা, ঈমান, শিরক, বিদআত এগুলোর উপরে চাঁচা ছিলা কথা বলে। পড়াশোনাও চাঁচা ছিলা হয়, উন্নত মানের হয়। যে পৃথিবীর মানুষ তোমার দ্বারা দুটো ভুল হয়ে যাক, গুনাহ হয়ে যাক না, আমি গুনাহর লাইসেন্স দিতে আসিনি, শুধু বোঝানোর জন্য বলছি, নামাজের ভিতরে একটা সূরা ভুল হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে, ভুল করেন এটা বলছি না, কিন্তু যেন শিরক এটা ভুল বশত না হয়, এর থেকে বেঁচে থাকো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর তোমার লোকেশন হচ্ছে তোমার আব্বা মা, যদি পৃথিবীতে বেঁচে থাকে ওদের ওপরে ইহসানি করবে, ওদের ওপরে কথাও বলবে না, চড়াও হবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ওইখানে দিয়ে দে। তুই যে ভাবছিস যে কোরআন শরীফ আনছিস, তা মনে হচ্ছে একটা ডায়েরি নিয়ে আসছে, ঝুলিয়ে ঝুলিয়ে এমনি করে আন, বুকে করে নিয়ে আয়, আদরে ওর সাথে নিয়ে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহর হকের পরে পরেই মা বাপ। জি, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মা বাপটা। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা কিবারা আও আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপের হক এতটুকু, যেন আমি বলেছি কোনোটা বিস্তারিত বলবো না, এর উপরে আয়াত আছে, মা বাপের উপরে হাদিস আছে অনেক। সারা জীবনে বাপের হক কেউ মিটাতে পারবে না, মায়ের হক তো কেউ মিটাতে পারবে না। তো মা বাপের সঙ্গে ইহসানি করো। 2টা হলো, 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, 2 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। 3 নম্বরে ভুলটা খবরদার তোমরা করবে না, যদি করে যাও তাহলে জেনে নাও। দেখেন সুগারের চাপ জিভ শুকিয়ে যেতে জানা, আসলে 390 এত বেড়ে যাচ্ছে সুগার, বাঁচবো না, চলে যাবো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, আল্লাহ বলছেন
ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার হে পিতামাতার দল, তুমি সন্তানকে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রুজি খাওয়াই। রুজির মালিক আমি, রুজির মালিক আব্বা মা নয়। অতএব তোমরা রুজি দেওয়ার ভয়ে সন্তানকে কতল করিও না। সারা বিশ্বে কোনো খবর আছে যে নিজের ছেলেকে খেতে দিতে পারছি না, কেটে ফেলে দিই? নেই। কিন্তু এটা বলা হচ্ছে লাইগেশন করাকে। কত মা বাপ যে সন্তান কেটে রেখেছে, আসতেই দিচ্ছে না দুনিয়াতে, ওকে পেট কেটে নিয়েছে, নারীরা লাইগেশন করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যে মেয়েটা লাইগেশন করবে এবং সেই মেয়েটার স্বামী যদি পরামর্শে যুক্তিতে থাকে এবং ওই মেয়েটার মা বাপ যদি পরামর্শ দিয়ে সম্মতি দেয়, শ্বশুর শাশুড়ি যে ডাক্তার লাইগেশন করবে আর যে এনজিও থেকে হবে, সকল কি কিয়ামতের মাঠে সন্তানের ব্যাপারে জবাব দিতে হবে। রুজির মালিক তো আল্লাহ, খবরদার তোমরা লাইগেশন করবে না। 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়ালা বাতান। খবরদার খবরদার, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলছে, যে জায়গাতে যে সীমানাতে কাবিরা গুনাহ চলছে প্রকাশ্যে কিংবা গোপনে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওই জায়গায় তুমি যাবে না। তাহলে হেদায়েতের রাস্তা থেকে তুমি সরে যাবে, তোমার পদস্খলন ঘটে যাবে। ওই জায়গাতে তুমি যাবে না, যাবে না, যাবে না। তার মানে লুডু চলছে, তাস চলছে, জুয়া চলছে, গীবত চলছে, সুদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, যত রকম নোংরামি যে জায়গায় চলছে, হে মুমিন মুসলমান, তুমি ওই জায়গায় পা দেবে না। বলতে বলতে আমার এলাকার একজন আলিম বলছেন, ভালো আলিম, মাদানী মানুষ, ব্যাংকেও মুমিনদের দাঁড়ানো যাবে না, প্রকাশ্যে সুদ চলছে, ওই জায়গায় দাঁড়ানো যাবে না এই আয়াত হিসেবে। কিন্তু আমরা যে দেশে বাস করছি, কোনো রকম টেনে টুনে ফতোয়াতে একটা ব্যাংকে বই রাখা যায় উইদাউট সুদ, কারেন্টের কারণে, তার বেশি কিছু ব্যাংকে যে বেশি সময় কাটানো যাবে না, কাজ সেরে পালিয়ে আসতে হবে যান ছিট ফিটিয়ে। প্রকাশ্য সুদ চলছে যেখানে। আল্লাহ বলছেন নিয়ে এসো, ওর কাছ থেকে লাইটটা নিয়ে এসো। আবার আমার চোখে লাইট। ওই ছেলেটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, এখানে এসে ভিতরে বসলো। হ্যাঁ ওইটা, ওই লাল জামা পরে ওইটাই। আহা, তোর দোষ নেই বাপ, তোর দোষ নেই। যে ফ্যাক্টরি থেকে এসেছিস, ফ্যাক্টরি গোলমাল আছে, তোকে তালিম দেয়নি। তোকে তোর মা বাপ শিখিয়েছে জালসাই যাবি, দে বক্তার চোখে লাইট মারবি। ভালো বাপের ছেলে লস, মাও তালিম দেয়নি। তো ওই জায়গায় তুমি যেও না। 4টা হলো, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার, মানুষ হয়ে মানুষ কতল করবে না। একটা মানুষকে কতল করা
বিশ্ব মানুষকে কতল করা বারবার, তা কোনো মানুষকে তুমি কতল করবে না। আল্লাহ আবার এখানে বলেছেন ইল্লা বিল হক, মানে হকের সঙ্গে কতল করা যাবে। তার মানে কোরআনের ফয়সালাতে তিনজনকে কতল করা যায়। একটা হলো কতলের পরিবর্তে কতল, দুই নম্বর হলো দিন ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিনে চলে গেছে মুরতাদকে কতল, তিন নম্বর হলো বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে তুমি রজম করো। তাহলে কতলের পরিবর্তে কতল। এই জন্য ইল্লা বিল হককে বলেছে। ঝগড়া মারামারি, জমি জায়গা বাগান পুকুর লাঠালাঠি, মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। তাহলে পাঁচটা বলা হয়ে গেল। এক নম্বরে শিরকে করিও না, দুই নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বরে সন্তান কতল করিও না, চার নম্বরে ফায়সা কাজ যেখানে চলছে ওখানে যেও না, আর পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষকে কতল করিও না। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করছেন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যেটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমরা আকলমান হও, বিবেকবান হও, তাহলে তোমরা ফায়দা উঠাতে পারবে। তোমাদের বিবেকগুলো সচেতন করো, ঘুমানো বিবেক দিয়ে এগুলোকে গ্রহণ করিও না। সচেতন বিবেক দিয়ে দেখো এই জিনিসগুলো তোমার কাছে আছে কি নাই। এরপরে আবার পাঁচটা শুরু করলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। খবরদার, খবরদার, এতিমের মাল ভক্ষণ করিও না। বিবি মারা গেছে, আজকে কবরে শুয়ে দিলাম, ছোট ছোট দুটি সোনা মানিক ছেড়ে চলে গেছে, কাল আমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম, এখন এইগুলো করুক, গরু ছাগলে কুত্তার বাচ্চা হয়ে গেল, আর নতুন বিবি নিয়ে মেতে গেলাম। পুরাতন বিবির সন্তানের মাল আছে, তার মায়ের মাল, ওই মালটা আর আমার একা নাই, আমরা তিনজনের হয়ে গেছি। ওই মালটা খবরদার তুমি নষ্ট করো না। কিংবা আব্বা মারা গেছে, আমি গার্জেন, বড় ভাই, আমি বড় ভাই সব কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ বড় ভাই মারা গেল, তখন মেজো দুই নম্বর ভাই সুযোগ পেয়ে গেল, জমি জায়গাকে লুটপাট করতে শুরু করলো। ছোট ছোট ভাতিজাগুলো কিছু বুঝে না, তাদেরকে বলছে তোর বাপের টাকা ছিল কম, আমার টাকা বেশি, জমিটা 4 বিঘে হলেও তোর বাপের 1 বিঘে, আমার 3 বিঘে, এইভাবে মালকে লুট করতে শুরু করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে অত্যাচার করে ভক্ষণ করে নেয়। জুলুম অত্যাচার বলতে ছোট শিশু এখন মাল বলতে কিছুই বুঝে না, সেগুলোকে শেষ করে দেয়। আল্লাহ বলছে সে মাল খেলো না, সে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুন খেলো। আর কিয়ামতের মাঠে যখন উঠবে অতি তাড়াতাড়ি ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। অতএব আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না। এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে, সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও, তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে দাড়িতে কম বেশি করিও না। ওজনে কম দেবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে, কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। 1 নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, আর 1 নম্বরে ওজনে কম বেশি করিও না।
তিন নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও। চার নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোন বিচারে বসবে ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে। ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে। নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি আউফু, আল্লাহর যে হদ আছে, আইন আছে, এই কানুনটাকে পুরা করবে। এটাকে আবার একটা তফসির করা হচ্ছে, যখন তুমি কারোর সঙ্গে ওয়াদায় আবদ্ধ হবে ওয়াদা পূরণ করবে, খেলাপ করবে না। মুমিন মুসলমান ওয়াদা খিলাপ করতে পারে না। আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে পাঁচটা বললেন। এক নম্বরে বললেন এতিমের মাল খাবে না, দু নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, তিন নম্বরে বললে আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, চার নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, পাঁচ নম্বরে আল্লাহর হদুদের তুমি হিফাজত করবে। অবি আউফু আহদিল্লাহি আউফু, যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পূরণ করবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। ভালো করে বলছি, এবার এক দুই করে বলছি, গুনেলেন। এক নম্বর শিরক করিও না, দু নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বর সন্তান কতল করিও না, চার নম্বর ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওই জায়গায় যেও না, পাঁচ নম্বরে হচ্ছে মানুষ মার্ডার করিও না, ছয় নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, সাত নম্বর হচ্ছে ওজনে কম বেশি করবে না, আট নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপরে জুলুম করেনি। নয় নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। দশ নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কাজ যার দ্বারা হবে, এই 10টা কাজে এতটুকু যার ত্রুটি হবে না, সেই লোকটার দিকে তাকিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে হেদায়েতের রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি চলতে থাকো এই রাস্তাতেই চলো, অন্য কোনো রাস্তায় যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত। হেদায়েত হলো পৃথিবীর সব থেকে দামি জিনিস, হেদায়েতের ওপরে আর কোনো জিনিস নাই। আর যেটা আল্লাহর কাছে আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন, আর যাকে আল্লাহ চাইবেন না সারা বিশ্ব হেদায়েত করতে পারবে না। এমনও নবী আছে যার উম্মত নাই, তা বলে কি জাহান্নাম যাবে? না, মেহনত চালিয়ে যেতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, উঠবেন না কেউ। এরা বেশি বুঝে, ভাবছি যে এবার শেষ করছে তো ঘর চাই, উঠিয়েন না। বলেন কার জমি কার জায়গা? আসেন আমি আপনাদের সামনে শেষ বক্তা, বিধায় কোনো আল্লাহর গোলাম মসজিদের জন্য কিছু দেবেন। এখন আমার ঘড়িতে 40 হলো, 5 মিনিট আপনারা বসেন, 5 মিনিট পর দোয়া করবো ইনশাল্লাহ। যত টাকা তো আমার আগে নুরুল্লাহ, তার আগে কে ছিল, লুটে নিলে ওরা। আমি তো শুনছি ওখানে শুয়ে শুয়ে, আমাকে কে কে দেয় গো? আমি শেষকালে উঠি কিছুই পাই না, খালি বেজ্জুতি হয়ে চাইতে হয়। আর জালসা কমিটির লোক সভাপতি খালি বলে চান চান চান, যদি দেয় তা দেখেন, যদি কেউ আছেন আল্লাহর বান্দা 2-5 হাজার 10 হাজার দেনেওয়ালা মসজিদের জন্য, কেউ আছেন আল্লাহর গোলাম? দীর্ঘ 1 মাস বসেছিলাম, কোনো জলসা করিনি, আজকে প্রথম শুরু করেছি। জি বলেন, রমজান মাস গোটাই বাড়িতে ছিলাম। আল্লাহর গোলাম কেউ আছেন?
একজনাও নাই। হায় রে আল্লাহ। হ্যাঁ, কে মহিদুলটা কে? হরিপুরের? হরিপুরের মহিদুল 5,000। যাক, সম্মানটা রেখেছে রে ভাই, নাহলে বেজ্জুতির সঙ্গে নামতে হতো স্টেজ থেকে। আর কেউ আছেন ভাই? আব্দুল জলিল তো ঘুমাইছে। কত? এই আঙুলটা এইদিকে আছে। 50 ও 5, 3বার 5,000 করে হাত তুলেছে। 50 10 10 করে 5 বলছে। মানেটা বুঝিয়ে দেয় যা। এসো না জি, উঠে না। আপনি ঘুষ খান নাকি? ওনার বাড়ি যান তাই ওই 5 দেখাচ্ছেন কেন? 10 বলতে পারেন না? আরে আমি কেন বলবো রে ভাই? আরে উঠে আসেন না জি, ফের আমার উপরে দোষ দিচ্ছে। আসেন উঠে। আপনার খুব কাছের বন্ধু আমি। মাশাআল্লাহ। কত দিলেন? মাশাআল্লাহ। কত কত করব? 5 5 দুবার বললে 10 হবে। হুঁশ আছে তোমার? উঠে আসতে বলছি। জি জি জি, দোয়া করবো এক্ষুনি। এই আপনার মুখ সামনে করে দিলাম। আমাকে দোষ দিবে। ওই দিকে দাঁড়ান, আমি ওদিকে। জানি না, দেখছি কি করছেন। আরে আমি কি করবো রে ভাই? ওই দেশি দেশি মুরগি শুধু ওনার বাড়িতে খাবেন আর ওই ইশারা যাবো না করবেন। তোর ঘর। কত করবো? যাওয়া কত? বন্ধ করে দেবো ওখানে হরিপুর। হ্যাঁ, পুরোপুরি 10 করে। 10 কমে তা 10 তো করবি, ওটা না দেয় তো দেখা যাবে। ঠিক আছে আচ্ছা, ইনশাআল্লাহ। হলো। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? একসঙ্গে দোয়া করে দেব। জি, কেউ আছেন? আল্লাহর বান্দার কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি একবার দোয়া করে দিব ইনশাল্লাহ, তারপর আপনাদেরকে ছেড়ে দেব। পুরো 5 মিনিট চেয়েছি, 5 মিনিট পরে আমি 2 মিনিট সময় দিব, ঠিক আছে? তবে একটা কথা বলি, আপনারা দিয়েছেন যথেষ্ট, মাইকে তো শুনছিলাম 10,000 20,000 5,000। তো মসজিদের জন্য দেবেন, এটা বিরাট সব ভাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল বিমান। 1,000 ইটের দাম কত? 10,000 দিয়ে দিলি হয়। আবার ওটা 9,000 ইট বহা থেকে ভেজাল চুকে দেয়। 10,000। মাশাআল্লাহ। আছে, এখানে আছে, আছে মাল। চেয়ার ছাড়লে হবে না। আর কেউ আছেন? জি, আল্লাহর বান্দা কেউ আছেন আর? যা, ওটা তো হলো, এটা একটা লেখেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 10,000 চলছে এখন। হয় 5,000-এর নাম লিখেন, নাই 10,000-এ লিখেন। ভাই আসলে কথাটা কি, আসল কথাটা আমাদের মুখ থেকে বের হয় না, না বক্তার মুখে বের হয়, না কারো মুখে, যে টাকা আপনারা দেন। এইটা আসল কথা নয়। আসল কথা, টাকাটা আপনি আপনার আখেরাতের ব্যাংকে জমা করেন। আপনি তো দিচ্ছেন না। এই যে আব্দুল জলিল ভাই দিল, এই ভাই এসে দিল 1,000 ইটের কথা বললো, 9,000 টাকা দাম। আমি বললাম 10,000 করে দেন। তো এই টাকাটা উনি ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টে, আখেরাতের ব্যাংকে জমা করলেন। কিছু গায়ে লাগবে না, নিজের জন্য কিছু করে যায়। আব্দুল জামাল বিহাই। কে? তাই? সুবহানাল্লাহ। বিহাই পেয়েছিল খুঁজে, আর কাউকে পাইনি। আল্লাহর বান্দা আর কেউ আছেন? কেউ কথা বলেন না তো। 1,000 করেই বলেন না রে ভাই। আসলে দেখেন, মুরবি ও লাঠি আনছে, মারবে নাকি আল্লাহ জানে। বলেন আল্লাহর বান্দা কে আছে? 1,000 2,000 5,000 মসজিদের জন্য দেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জান্নাতে অট্টালিকা বানাবে। এর থেকে সুখ কি আছে? আপনি নিজে অঙ্ক করেন। আমরা আলেমরা মৌলবীরা তো বলেই যাই যে সম্পদ আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার নয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার।
একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে শূন্যকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। আজ তুমি শুইতেছ খাটের উপর, কালকে শুইবে তুমি ঘরের ভিতর। আয় মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ বিনু আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কলে, এই ওসিয়ত করে মরিস সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের হাতে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আছেন ভাই কেউ? আল্লাহর গোলাম কেউ আছেন? হ্যাঁ? জি, কেউ সালাম করবে না। হ্যাঁ, মাথা খারাপ আছে, সালাম করতেছে টাকা দিবে। ভাইয়া এবার বলি, কয়েকজন আমাকে টাকা দিল, মা বাপের নামে দিয়েছে। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, কারণ আমিনের জায়গায় আমিন বলবেন। তো আমি দোয়া দিচ্ছি, আমি শেষ বক্তা। আর দোয়াটা যেই শেষ হয়ে যাবে সকলে বাড়ি যাবেন, কিন্তু খালি টেবিলে একবার হাত রেখে যাবেন। আব্দুল মান্নান রাজানগর থেকে, হুম, পার্সি গ্রাম, হ্যাঁ, 10,000 টাকা। আব্দুল মান্নান 10,000 টাকা, রাজানগর চিনি, 10,000 টাকা, মাশাল্লাহ। এখন একটা কথা বললাম, সকলে টেবিলে একবার হাতটা রেখে যাবেন, সবাই 1,000 করে টাকা দেবেন। যদি না আছে আপনি 1 টাকা দেবেন, 1 টাকা নেই, খালি হাতটা রেখে যাবেন। শেষ কথা বলছি, যিনি টেবিলে হাত না দিয়ে চলে যাবেন উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমার বোঝাপড়া আছে। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি টেবিলে হাত না রেখে ঘর যান, এই আঁধার রাতে ভুট্টা ভুঁজে ঘুড় করবেন, রাস্তা খুঁজে পাবেন না। মুসার কম যখন তিহির ময়দানে ঘুরেছিল 6 মাস, সারা রাত